তো গত কিছুদিন আগে, গত বুধবার দিন আমার সন্তান মুহিবুল্লাহ জামিল দুনিয়া থেকে চলে গেল। পুকুরের পানির মধ্যে পড়ে আল্লাহ তাআলা নিয়ে নিছেন। এই জন্য আল্লাহকে দোষারোপ করা যাবে না। এমন কলিজার টুকরা সন্তান, যেই সন্তান নিয়ে আমার অনেক আশা ছিল, আমাদের পরিবারের অনেক আশা ছিল, যেই সন্তানটা কোরআনের হাফেজ হবে, যেই সন্তানটা আলেম হবে, যেই সন্তান আমি জানাজার ইমামতি করবে, যেই সন্তান আমি বাবাকে জানাজার ইমামতি করবে, যেই সন্তান আমি মারা যাওয়ার পর আমি বাবাকে গোসল করাবে, যেই সন্তান তার দাদা দাদি তার নানা নানিকে আলেম হয়ে জানাজার নামাজের ইমামতি করবে, মাত্র 18 মাস বয়স সন্তান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিছেন। এখানে মানুষের কিছু করার নাই, কারণ ছোট্ট মানুষ 18 মাসের বাচ্চা, তার কোনো রকম বুঝশক্তি হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করতে চান। বান্দার যেটা প্রিয় বস্তু আল্লাহ তাআলা সেটা চিনে নেওয়ার মাধ্যমে বান্দাকে পরীক্ষা করতে চান। কারণ আল্লাহ তাআলা যুগে যুগে নবী পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন তার সন্তান ইসমাইলকে কুরবানির মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই যে বিপদগুলি, সন্তান চলে যাবে, নিজের মা বাবা চলে যাবে, আল্লাহকে দোষারোপ কেউ করবে না। এই যে কঠিন পরীক্ষা, আপন মানুষ চলে যাওয়ার পর যারা আল্লাহর কাছে সবর করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দা বান্দি, সবরকারী বান্দা বান্দিদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। ওই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দেন, জান্নাতের সুসংবাদ। হাদিসে কুদসির মধ্যে আসছে, হাদিসে কুদসির মধ্যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষের আপন মানুষগুলো চলে যায়, আপন মানুষ বলতে নিজের সন্তান চলে যায়, নিজের স্ত্রী চলে যায়, নিজের মা বাবা চলে যায়, আপন মানুষগুলি চলে যাওয়ার পর যদি তারা ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা বলেন আমি যেই সমস্ত মানুষগুলি আপন মানুষগুলা কেড়ে নেই, অর্থাৎ মৃত্যুর মাধ্যমে, কবর দেওয়ার মাধ্যমে, আর ওই বান্দাগুলি যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলার এই প্রতিদান আর অন্য কিছু নাই। আমি তাকে কি প্রতিদান দিব? আল্লাহ তাআলা বলেন একটাই মাত্র প্রতিদান হলো, তাকে আমি আল্লাহ তাআলা যদি সে ধৈর্য ধারণ করতে পারে, আমি আল্লাহ তাআলা তাকে সরাসরি জান্নাতুল ফেরদাউস দান করব। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় দয়া করে মায়া করে গত জুমা থেকে নিয়ে আজকের জুমা পর্যন্ত হায়াতে তৈয়বা দান করে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এনেছেন এই জন্য সকলে দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে নেক কাজ করার তৌফিক না দেন তাহলে কোনো মানুষের ক্ষমতা নাই নেক কাজ করার টাকার জোরে ক্ষমতার জোরে কোনো কিছুর জোরে নেক কাজ করা সম্ভব না আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিবেন তারাই নেক আমল করতে পারবে মুহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করেছেন আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমি আপনি মুসলমান তবে আমরা কেমন মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান বান্দা বান্দীদেরকে ঈমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন কারণ কোনো জিনিস পরীক্ষা ছাড়া যাচাই বাছাই করা যায় না প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা বলেন স্কুল বলেন সকল প্রতিষ্ঠানের মধ্যে একটা পরীক্ষা হয় ছাত্রকে পরীক্ষা করার জন্য এই ছাত্র সারা বছর কি পড়াশোনা করলো স্কুলের মধ্যে কি পড়াশোনা করলো মাদ্রাসার মধ্যে কি পড়াশোনা করলো এগুলির জন্য 3 মাস 6 মাস পর 1 বছর পর একটা পরীক্ষা হয় এই পরীক্ষার মাধ্যমে তার মেধা নির্ণয় করা হয় সে কেমন ছাত্র তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতে চান মাদ্রাসার মধ্যে যখন পরীক্ষা হয় স্কুলের মধ্যে যখন পরীক্ষা হয় তখন আমাদের হুজুররা আমাদের উস্তাদরা পরীক্ষার আগে পরীক্ষার রুটিন দিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা এবং কি যে হুজুর যে উস্তাদ যে ছাত্রকে যে সাবজেক্ট পড়ায় যে ছাত্রকে যে সাবজেক্ট পড়ায় এই সাবজেক্টের সাজেশনও দিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা কারণ প্রতিটা হুজুর প্রতিটা উস্তাদ চায় যে আমার ছাত্র আমার কিতাবের মধ্যে পরীক্ষায় সে পাস করুক কথা বলেন ঠিক কিনা প্রতিটা স্কুলের স্যার চায় আমার এই ছাত্রটা আমার এই সাবজেক্টের মধ্যে পাস করুক এই জন্য পরীক্ষার আগ মুহূর্তে তাকে প্রস্তুতি করার জন্য তাকে সাজেশন দিয়ে দেয় তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করার পর তাদেরকে পরীক্ষা করবেন আল্লাহ তাআলাও বড় মহব্বত করে বান্দাকে ভালোবাসেন কথা বলেন ঠিক কিনা বান্দাকে মহব্বত করেন বান্দাকে ভালোবাসেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নগুলি বান্দাকে জানিয়ে দিয়েছেন যেন আমার বান্দাগুলি আমার পরীক্ষার মধ্যে সকলে পাস করতে পারে আল্লাহ তাআলা প্রশ্ন দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা প্রশ্ন বলে দিয়েছেন
যে এই প্রশ্নগুলি তোমাদের আসতে পারে, এই পরীক্ষার সম্মুখীন তোমাদের হতে হবে। যারা এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দান করেছেন। আল্লাহ তাআলা কি প্রশ্ন করেছেন? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা কিসের মাধ্যমে পরীক্ষা করবেন? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। আল্লাহ তাআলা ইমানদার বান্দা বান্দীদেরকে তাকিদ দিয়ে বলতেছেন, নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইন মিনাল খাউফ, কিছু ভয়ের মাধ্যমে তোমাদের উপর ভয়ের হুমকি আসবে, জীবনের হুমকি আসবে। কিন্তু আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কখনো আল্লাহর ভয়ে সে কখনো দিনকে ত্যাগ করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে ভয় করবেন। আমি ইমানদার, আমি মুসলমান, আমার ইমান যখন মজবুত হয়ে যাবে, আমার ইমান যত মজবুত হবে, আমার উপর জানের হুমকি আসবে, আমার উপর বড় ধরনের হুমকি আসবে। কোরআনের পক্ষে কথা বলার কারণে, সত্য পথে কথা বলার কারণে, হক পথে কথা বলার কারণে আমার উপর ভয় আসবে। কিন্তু দুনিয়ার সামান্য ক্ষমতার টাকার ভয়ের জন্য আল্লাহর ইমান থেকে পিছপা হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এক নম্বর প্রশ্ন বলে দিলেন। এক নম্বর প্রশ্ন কি? নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কিছু ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। দুনিয়ার সামান্য হুমকি ধমকি আসার কারণে ঈমান থেকে পিছপা হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দুই নম্বর যে আমাদের পরীক্ষা করবেন, দুই নম্বর প্রশ্ন বলতেছেন ওয়াল জুই, আল্লাহ তাআলা ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করবেন। এক সময় ঘরের মধ্যে খাবার থাকবে না, ঘরের মধ্যে খাবার নাই, এরপর আল্লাহর হুকুমকে বরবাদ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুমকে বরবাদ করা যাবে না, হালাল রিজিক থেকে বঞ্চিত হওয়া যাবে না। ওয়াল জুই, ক্ষুধার মাধ্যমে ঘরের মধ্যে খাবার থাকবে না, তবু হারামের সঙ্গে সংমিশ্রণ হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মাল সম্পদ নষ্ট হয়ে যাবে, সম্পদ নষ্ট হয়ে যাবে। আমি মাল ধ্বংসের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। চার নম্বর হলো ওয়াল আনফুস, ওয়াল আনফুসি, আল্লাহ তাআলা নিজের জীবনের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ওয়াল আনফুসির ব্যাখ্যার মধ্যে আছে নিজের জীবনের উপর হুমকি আসতে পারে, নিজের জীবন চলে যাবে, জান চলে যাবে, আমার পরিবারের মধ্যে আপন মানুষ চলে যাবে। আল্লাহর কাছে এগুলি সবর করতে হবে। ওয়াল আনফুসি, নিজের সন্তান চলে যাবে, আল্লাহকে দোষারোপ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আপন মানুষ চলে যাবে, আল্লাহকে দোষারোপ করা যাবে না। আল্লাহর এই কঠিন পরীক্ষার আমাদেরকে পাস করতে হবে। ওয়াল আনফুসির ব্যাখ্যার মধ্যে আসছে নিজের সন্তান চলে যাবে, আল্লাহকে দোষারোপ করা যাবে না, আল্লাহর উপর সবর করতে হবে। এরপরে 5 নম্বর হলো ওয়াসসামারাত, আল্লাহ তাআলা গাছের ফল ফলান্তি নষ্ট করে দিবেন। ধান পেকে গেছে, ধানগুলি নষ্ট হয়ে যাবে। এমন সময় আল্লাহ তাআলা যখন আমাদের ফসলগুলি পাকার সময় চলে আসবে, ধানগুলি পেকে যাবে, এমন সময় আল্লাহ তাআলা শিলাবৃষ্টির মাধ্যমে অথবা ঝড় তুফানের মাধ্যমে ফসল নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমন সময় আল্লাহকে দোষারোপ করা যাবে না। তাহলে এই যে 5টি, 1 নম্বরে হলো ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি
আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের মাধ্যমে, ওয়াল জুই 2 নম্বরে ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকুসিম মিনাল আমওয়াল আল্লাহ তাআলা সম্পদ নষ্ট করে দিবেন, সম্পদ নষ্ট হয়ে যাবে, সম্পদ নষ্ট হয়ে যাবে। ওয়াল জুই ওয়া নাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি প্রিয়জন চলে যাবে, জানের উপর হুমকি আসবে। 5 নম্বর ওয়াস সামারাত এবং ফসল নষ্ট হয়ে যাবে। এই সমস্ত পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ওয়াবাশশিরিস সাবিরিন সুসংবাদ দাও ওই সমস্ত ধৈর্যশীল বান্দা বান্দীদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিস সাবিরিন যারা সবর করতে পারবে, যারা ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দেবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন কিসের মাধ্যমে? ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, মাল নষ্ট করার মাধ্যমে, নিজের জানের মাধ্যমে। নিজের সন্তান চলে যাবে, নিজের আপনজন চলে যাবে, নিজের মা বাবা চলে যাবে, তবু আল্লাহকে দোষারোপ করা যাবে এর কথা বলেই তো। এই তো গত কিছুদিন আগে, গত বুধবার দিন আমার সন্তান মুহিবুল্লাহ জামিল দুনিয়া থেকে চলে গেল। পুকুরের পানির মধ্যে পড়ে আল্লাহ তাআলা নিয়ে নিছেন, এই জন্য আল্লাহকে দোষারোপ করা যাবে না। এমন কলিজার টুকরা সন্তান, যেই সন্তান নিয়ে আমার অনেক আশা ছিল, আমাদের পরিবারের অনেক আশা ছিল, যেই সন্তানটা কোরআনের হাফেজ হবে, যেই সন্তানটা আলেম হবে, যেই সন্তান আমি জানাজার ইমামতি করবে, যেই সন্তান আমি বাবাকে জানাজার ইমামতি করবে, যেই সন্তান আমি মারা যাওয়ার পর আমি বাবাকে গোসল করাবে, যেই সন্তান তার দাদা দাদি তার নানা নানিকে আলেম হয়ে জানাজার নামাজের ইমামতি করবে, মাত্র 18 মাস বয়স সন্তান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিছেন। এখানে মানুষের কিছু করার নাই, কারণ ছোট্ট মানুষ 18 মাসের বাচ্চা, তার কোনো রকম বুঝশক্তি হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করতে চান। বান্দার যেটা প্রিয় বস্তু আল্লাহ তাআলা সেটা চিনে নেওয়ার মাধ্যমে বান্দাকে পরীক্ষা করতে চান। কারণ আল্লাহ তাআলা যুগে যুগে নবী পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন তার সন্তান ইসমাইলকে কুরবানির মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই যে বিপদগুলি, সন্তান চলে যাবে, নিজের মা বাবা চলে যাবে, আল্লাহকে দোষারোপ কেউ করবে না। এই যে কঠিন পরীক্ষা, আপন মানুষ চলে যাওয়ার পর যারা আল্লাহর কাছে সবর করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দা বান্দি সবরকারী বান্দা বান্দিদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ওই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দেন, জান্নাতের সুসংবাদ। হাদিসে কুদসির মধ্যে আসছে, হাদিসে কুদসির মধ্যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষের আপন মানুষগুলো চলে যায়, আপন মানুষ বলতে নিজের সন্তান চলে যায়, নিজের স্ত্রী চলে যায়, নিজের মা বাবা চলে যায়, আপন মানুষগুলি চলে যাওয়ার পর যদি তারা ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তাআলা বলেন আমি যেই সমস্ত মানুষগুলি আপন মানুষগুলা কেড়ে নেই, অর্থাৎ মৃত্যুর মাধ্যমে, কবর দেওয়ার মাধ্যমে, আর ওই বান্দাগুলি যদি ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলার এই প্রতিদান আর অন্য কিছু নাই। আমি তাকে কি প্রতিদান দিব? আল্লাহ তাআলা বলেন একটাই মাত্র প্রতিদান হলো তাকে আমি আল্লাহ তাআলা যদি সে ধৈর্য ধারণ করতে পারে আমি আল্লাহ তাআলা তাকে সরাসরি জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, যদি আপন মানুষ চলে যাওয়ার পর কারো উপর দোষারোপ না করে পুকুরে পড়ে গিয়েছে এই জন্য স্ত্রীকে দোষারোপ করা, মা বাবাকে দোষারোপ করা, যদি এই সমস্ত নাবালিগ সন্তান চলে যাওয়ার পর কেউ যদি ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, পরীক্ষার প্রশ্নগুলি আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন। এই জন্য
আমরা যদি এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পরীক্ষার প্রশ্ন জানিয়ে দিলেন, আমরা যারা এখন ইমানদার বান্দা বান্দি যদি এই যে সমস্ত আপদ বিপদের মাধ্যমে আমরা ধৈর্য ধারণ সবর করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে জীবন এবং মরণ সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করেছেন। এই জীবন কিন্তু চিরস্থায়ী না, আমাদের মৃত্যুবরণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ যিনি তোমাদের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা, ওই আল্লাহ যিনি তোমাদের মৃত্যুকে সৃষ্টি করলেন, ওয়াল হায়াতা, এরপরে তোমাদেরকে জীবন দান করলেন। এই যে মানুষের জীবন এবং মরণ, মানুষের মরণ এবং জীবন, এই জীবনের মাধ্যমে দুনিয়ার মধ্যে আসা এবং মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে ত্যাগ করার কথা বলেন ঠিক কিনা? মরণের মাধ্যমে আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়াতে আসার সময় সকলেই খুশি, সকলেই আনন্দ, কিন্তু মৃত্যুর সময় সকলেই কান্নাকাটি শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন এবং মরণ, মরণ এবং জীবন আল্লাহ তাআলা কি জন্য দিয়েছেন আমরা কিন্তু সকলেই জানি, কিন্তু এরপরও আমরা আমল করতে পারি না। দুনিয়ার জীবন শুধু ভালো বাড়ি গাড়ি করার জন্য না, দুনিয়ার জীবন শুধু ভালোভাবে চলার জন্য না, দুনিয়ার জীবন শুধু দুনিয়ার মধ্যে ভালো খাওয়া, ভালো দাওয়া, ভালো পোশাক পরিধান করার জন্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি তোমাদের মরণ এবং জীবনকে এই জন্যই দান করেছেন, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা করবেন? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কেমন সুন্দর আমল করতে পারে। আইয়ুকুম আহসানু আমালা, কে কেমন নেক কাজ করতে পারে, কেমন সুন্দর ইখলাসওয়ালা আমল করতে পারে। বেশি আমল কথা এখানে বলা হয় নাই, সুন্দর নেক আমল, ইখলাসওয়ালা আমল যারা করতে পারবে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে জীবন এবং মরণ দান করেছেন কিসের জন্য? সুন্দর আমল করার জন্য। যাদের আমলটা দুনিয়ার মধ্যে ভালো হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ওয়াদা করেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা দুনিয়ার মধ্যে ঈমান আনবে, এক নম্বর শর্ত কি ভাই? এক নম্বর আমাদের ঈমান আনতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহকে আল্লাহ বলে জানা, আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ পাহাড় পর্বতমালা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাকে রিজিক দেনওয়ালা, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাকে রিজিক দান করেন। আমি চাকরির মাধ্যমে রিজিক উপার্জন করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আমার শক্তির মাধ্যমে আমি রিজিক পাই না। আমি যদি সামান্য জ্বরে আক্রান্ত হয়ে যাই, সামান্য মাথার ব্যথা, পেটের ব্যথা হয়ে যায়, আমি শরীরটা দুর্বল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান আনতে হবে, আল্লাহ আমাকে সুস্থ রাখেন, আল্লাহ আমাকে রিজিক দান করেন, আল্লাহ আমাকে সন্তান দান করেন, আল্লাহ আমাকে সুস্থ রাখেন, কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে ঈমান। এই জন্য ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার যারা ঈমানকে মজবুত করতে পারবে, যাদের ঈমানটা মজবুত হয়ে যাবে, ঈমান মজবুত হয়ে যাওয়ার পর দুই নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, এরপরে যারা নেক আমল করতে পারবে, আমলে সালেহ করবে, নেক কাজ করবে, আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবনকে পরিচালনা করতে পারবে। আল্লাহ তাআলা এই দুই প্রকার মানুষ, ঈমানওয়ালা
এবং নেক আমলওয়ালা বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা ওয়াদা করেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কারা পাবে? যারা ঈমান মজবুত হবে, ঈমান আনবে, এরপরে যারা নেক আমল করবে আল্লাহ তাআলা তাদেরকেই জান্নাত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? এর বিপরীত যারা আল্লাহর বিরোধিতা করবে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মানবে না, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে না, যারা নেক আমল করবে না, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষ মুসলমান বান্দা বান্দীদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম নির্ধারণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা মানুষদের সম্বোধন করে বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অধিকাংশ মানুষ এবং জিন জাতির জন্য জাহান্নাম নির্ধারণ করেছি। অধিকাংশ মানুষ, নারী পুরুষ, অধিকাংশ মানুষের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম নির্ধারণ করেছেন। ওই জাহান্নামের মধ্যে কোন মানুষগুলো থাকবে? এক নাম্বার বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাআলা মানুষকে একটা বিবেক দান করেছি, আমি আল্লাহ তাআলা মানুষকে একটা কলব দান করেছি। যারা কলব থাকতেও চিন্তা ফিকির করে না, যারা বিবেক থাকতেও চিন্তা ফিকির করে না। কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে বিবেক দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা খারাপ, কোনটা আমার জন্য ভালো না আমি বুঝতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বিবেক দান করলেন। আমি আমার চাকরি করার জন্য এটা ভালো বুঝি, কোন জায়গায় গেলে আমার বেতন বেশি হবে এটা ভালো জানি। কিন্তু এই বিবেক থাকার পরেও যারা জান্নাত জাহান্নাম নিয়ে ফিকির করে না, নিজের অস্তিত্ব নিয়ে চিন্তা করে না। একসময় আমি আব্দুর রহমান, আমি আব্দুল করিম কোথায় ছিলাম, আল্লাহ তাআলা আমাকে কোথায় থেকে আনলেন, এগুলা যারা চিন্তা করে না, দুনিয়ার মধ্যে বাজারের রাস্তা চিনে, মার্কেটের রাস্তা চিনে, কর্মচারী সে অফিসের রাস্তা চিনে, কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় সে মসজিদের রাস্তা চোখে দেখে না। কথা বলেন ঠিক কিনা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বিবেক দান করেছেন। যারা বিবেক থাকতো চিন্তা ফিকির করবে না, যারা বিবেক থাকার পরেও যারা ইসলামের সমর্থন করবে না, যারা বিবেক থাকা সত্ত্বেও যারা মুসলমান হয়ে যারা নাস্তিক মুরতাদদেরকে সমর্থন করে, আল্লাহ তাআলা ওই সমস্ত মুসলমানদেরকে সম্বোধন করে বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এক নম্বরে যারা কলব থাকতেও চিন্তা ফিকির করে না। দুই নম্বর হলো ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে চক্ষু দান করেছি। এই চক্ষু দিয়ে কোরআন দেখবে, কোরআন পড়বে, কোরআন শুনবে। কথা বলেন ঠিক কিনা? এই চক্ষু দ্বারা বান্দা রাতের বেলা রাস্তা দেখে দেখে মসজিদের মধ্যে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই চক্ষু দিয়ে বান্দা রাসূলের হাদিস পড়বে, এই চক্ষু দিয়ে বান্দা কোরআনুল কারীম পড়বে। আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মানুষগুলি চক্ষু থাকার পরেও যারা কোরআন পড়তে পারে না, চক্ষু থাকার পরেও যারা মসজিদের রাস্তা চোখে দেখে না। কথা বলেন ঠিক কিনা? এই চক্ষু দ্বারা আমরা মোবাইল দেখি, এই চক্ষু দ্বারা আমরা গান সিনেমা ছবি দেখি, এই চক্ষু দ্বারা আমরা রাস্তা দেখে দেখে বাজারের মধ্যে যাই। কথা বলেন ঠিক কিনা? এই চক্ষু দ্বারা রাস্তা দেখে দেখে আমরা হিন্দুদের পূজার মধ্যে যাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান হয়ে হিন্দুদের পূজার মধ্যে যাই, কিন্তু মসজিদের রাস্তা দেখি না, মন্দিরের রাস্তা ঠিকই দেখতে পাই। আল্লাহ তাআলা দুই নম্বর বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যারা চক্ষু থাকার পরেও যারা দেখে না, কি দেখে না? কোরআন দেখে না, মসজিদের রাস্তা দেখে না, মন্দিরের রাস্তা দেখে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নম্বর বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা মানুষকে শ্রবণ শক্তি দান করেছি, আমি আল্লাহ তাআলা
মানুষকে কান দিয়েছি, এই শ্রবণ শক্তি দ্বারা বান্দা কোরআনের কথা হাদিসের কথা শুনে আমল করবে। কথা বলে আল্লাহ তাআলা শুধু গান শোনার জন্য কান দান করেন নাই, মানুষের মিথ্যা চুগলখুরি গীবত এগুলো শোনার জন্য আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দেয় নাই। আল্লাহ তাআলা কান দিয়েছেন কোরআনের কথা, রাসূলের কথা, উলামায়ে কেরামের কথা শুনে শুনে বান্দা আমল করবে। কিন্তু আমরা কি করি? এই কান দ্বারা আমরা বাজারে গিয়ে কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনি। কথা বলেন ঠিক কিনা? এই কান দ্বারা দোকানের মধ্যে গান বাজায়া বক্সের মধ্যে গান লাগায় আমরা গান শুনি। কথা বলেন ঠিক কিনা? এই কান দ্বারা বিবাহের অনুষ্ঠানের মধ্যে আমরা বক্স বাজাই গান শুনি। আল্লাহ তাআলা এই জন্য কান দান করেন নাই। আল্লাহ কান দিয়েছেন, শ্রবণ শক্তি দান করেছেন। বান্দা কোরআনের কথা শুনবে, হাদিসের কথা শুনবে, এরপরে আমল করবে। আল্লাহ তাআলা বলেন যারা 3 নাম্বার ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যারা কান থাকতেও যারা কোরআনের কথা শুনবে না, এই সমস্ত মানুষ 3 প্রকার মানুষ। 1 নাম্বার লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যারা কলব থাকতেও বিবেক থাকতেও চিন্তা ফিকির করে না। 2 নাম্বার ওয়ালাহুম আযানুন লা ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, যারা চক্ষু থাকতেও কোরআনের কথা ভালো রাস্তা দেখে না। 3 নাম্বার ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যারা কান থাকতেও কোরআনের কথা শুনতে পায় না, আলেমদের কথা শুনতে পায় না, মসজিদের আজানের মুয়াজ্জিন আজান শুনতে পায় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সকল কিছু শুনতে পায়, মসজিদের আজান তার কানে যায় না। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত নারী পুরুষ, এই সমস্ত মানুষগুলি কাদের মতো? উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষগুলি 4 পাওয়ালা জানোয়ারের মতো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষগুলি 4 পাওয়ালা জানোয়ারের মতো, গরুর মতো, ছাগলের মতো, কুকুরের মতো। কথা বলেন ঠিক কিনা? এটা আমি মাহমুদের কথা না, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ তাআলা এই সমস্ত মুসলমান নারী পুরুষদেরকে সম্বোধন করে বলেন যারা এই 3 সিফাতের অধিকারী হবে না, এই সমস্ত মানুষগুলি কাল আনআম, 4 পাওয়ালা জানোয়ারের মতো। শুধু 4 পাওয়ালা জানোয়ার নয়, বালহুম আদল। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মানুষগুলি জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কত ধমকি দিয়ে কথা বলেছেন, উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষগুলি 4 পাওয়ালা জানোয়ার। শুধু 4 পাওয়ালা জানোয়ার নয়, বালহুম আদল, তারা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কারণ কাল কিয়ামতের ময়দানে 4 পাওয়ালা জানোয়ারের কোনো হিসাব হবে না, গরু ছাগলের কোনো হিসাব হবে না, কুকুরের কোনো হিসাব হবে না। গরুও খায়, আমিও খাই। আল্লাহ তাআলা 4 পাওয়ালা জানোয়ারকে 2টা চক্ষু দান করেছেন। আমি মানুষকেও আল্লাহ তাআলা চক্ষু দান করলেন। আল্লাহ তাআলা 4 পাওয়ালা জানোয়ারকে আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দান করলেন। আমি মানুষকেও আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দান করলেন। যে উদ্দেশ্যে দুনিয়াতে প্রেরণ করেছেন, কিসের জন্য? ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনার পর এরপরে আমলে সালেহ, নেক আমল করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। কারণ দুনিয়ার জীবনটা একদম ক্ষণস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবন কারোর জন্য চিরস্থায়ী না। দুনিয়াতে আমরা মুসাফির হিসেবে আসছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কেউ চিরকাল থাকতে পারবে না। সামান্য সময় আমরা মুসাফির হিসেবে দুনিয়াতে আখিরাতের বাজার করতে আসছি। আমরা সকলেই চলে যাব, কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। দুনিয়াটা থাকার জায়গা না, সকলের মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? সকলের মৃত্যু হবে। ঈমানওয়ালার মৃত্যু হবে, ঈমান সারা মৃত্যু হবে, মুসলমানের মৃত্যু হবে, কাফেরের মৃত্যু হবে, হিন্দুর মৃত্যু হবে, খ্রিস্টানের মৃত্যু হবে। পৃথিবীর মধ্যে সকল কিছুর মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার জীবন থেকে যদি আমরা ঈমান নিয়ে আমরা মৃত্যুবরণ করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে সকলের মৃত্যু হবে, কারণ কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সকল বিষয়ের মধ্যে মত পার্থক্য থাকে। কথা বলেন ঠিক কিনা? প্রতিটা বিষয়, প্রতিজন ব্যক্তি তার এক এক মতামত। আলেমদের মধ্যে মতামত, এক আলেম একটা মাসআলা বলবে, আরেক আলেম আরেক মাসআলা বলবে, মত পার্থক্য থাকে কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ ইমামদের মধ্যে মতামত, নামাজের মধ্যে হাত কোথায় বাঁধবে, একজন নাবির নিচে একজনের নাবির উপরে, মতভেদ আছে না? মত পার্থক্য আছে। সূরা ফাতিহা শেষে আমিন জোরে বলবেন, আসতে বলবে, মত পার্থক্য আছে না?
এখানে একটা বিল্ডিং করা হবে, এখানে আমরা 100 জন মানুষের থেকে আমরা পরামর্শ নেই, তাহলে 100টা মতামত আসবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের মূল বিষয় হলো দুনিয়ার প্রতিটা কাজের মধ্যে আমাদের মতানৈক্য আছে, কথা বলেন ঠিক কিনা? সকল বিষয়ের মধ্যে মতানৈক্য আছে, তবে দুনিয়ার মধ্যে একটা বিষয়ের মধ্যে কারো মতামত নাই। কোনো মানুষের, হিন্দু বলেন, মুসলমান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন, কোনো মানুষের মতামত নাই। সেই বিষয়টা কি আপনারা বলতে পারবেন? সেই বিষয়টা কি? একটু আওয়াজ করে বলেন। কি ভাই, কোন বিষয়ের মধ্যে মতানৈক্য করে একটা আওয়াজ করে বলেন। মৃত্যু, মানুষের মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একজন ভাই আয়াতের অর্থটা একটু বলেন দেখি, এই আয়াতের অর্থ কি? একজন আওয়াজ করে বলেন। তাহলে এই আয়াতের অর্থ সকলেই জানে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যার প্রাণ আছে, যার জীবন আছে, তারই মৃত্যু আছে, কথা বলেন ঠিক কিনা? এই যে মৃত্যুর কথাটা, এটাকে অস্বীকার করে না, কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমান বলেন, বেঈমানদার বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, দুনিয়ার সকলেই বিশ্বাস করে আমাকে মরতে হবে। একজন নামাজেও বিশ্বাস করে, বেনামাজেও বিশ্বাস করে, মুসলমানও বিশ্বাস করে, হিন্দুও বিশ্বাস করে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, দুনিয়ার মধ্যে যত মত আদর্শের লোক থাকুক না কেন, যত দলের লোক থাকুক না কেন, সকলেই বিশ্বাস করে আমার মৃত্যু হবে। দুনিয়াতে কেউ চিরকাল বাঁচতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? সকলের মৃত্যু হবে, কারণ এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কারণ মৃত্যু এমন একটা পরীক্ষার সম্মুখীন, যা আমরা প্রতিনিয়ত আমরা বাস্তবতার সম্মুখীন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল জুমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার মধ্যে আলোচনা করেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী, হে নবী আপনি উম্মতদেরকে জানায়া দেন, সমস্ত মানুষদেরকে আপনি বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তোমরা যারা মৃত্যু থেকে পলায়ন করতে চাও, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তোমরা যারা মৃত্যু থেকে পলায়ন করতে চাও, যতই পলায়ন করো না কেন, যতই তোমরা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যেখানেই তোমরা বসবাস করো না কেন, আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা মৃত্যু থেকে পলায়ন করে যদি তোমরা দুর্গের মধ্যে অবস্থান করো, দুর্গের মধ্যে অবস্থান করলেও তোমাদের মৃত্যু হবে, কথা বলেন ঠিক কিনা? তুমি যেখানেই যাও, যেই দেশেই যাও, যেখানেই লোহার দুর্গ বানিয়ে যদি সেখানে অবস্থান করো, মাটির নিচে আয়না ঘর বানিয়ে অবস্থান করো, সেখানেও মালাকুল মউত পৌঁছিবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে জানিয়ে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তোমরা যারা মৃত্যু থেকে পলায়ন করতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, তোমাদেরকে সেই মৃত্যু পাকড়াও করবে, মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তোমাকে মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে হবে না, তোমাকে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ করতে হবে না। তোমার যখন মৃত্যুর সময় চলে আসবে, মালাকুল মউত তোমার নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার কাছে চলে আসবে, কথা বলেন ঠিক কিনা? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদা, অতঃপর আল্লাহ তাআলার কাছে আমাদেরকে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে আমাদেরকে ধরা দিতে হবে,
আমরা যেখানেই পলায়ন করি, মৃত্যুর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? এই মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা বলেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যিনি অদৃশ্যের মালিক, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি দেখনেওয়ালা, তিনি অদৃশ্যও দেখেন। ইলা আলিমিল গায়ব, যিনি গায়েব দেখেন। ওয়াশ শাহাদা, যিনি সকল কিছু দেখেন। ওই সত্তার কাছে আমাদেরকে ধরা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর আল্লাহ তাআলা বলেন ফায়ুনাব্বিউকুম, তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমরা দুনিয়ার মধ্যে কি করেছো। দুনিয়ার মধ্যে আজকে আমরা কি করতেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বড় তাকিদ দিয়ে বলেন ফায়ুনাব্বিউকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিব বিমা কুনতুম তা'মালুন, তোমরা জানা দুনিয়ার মধ্যে যা করতেছো। দুনিয়ার মধ্যে যা মনে চাই আমরা তাই করি। কথা বলেন ঠিক কিনা? নামাজের কথা বলি, মসজিদে আসে না। দাওয়াত দেই, মসজিদের মধ্যে আসে না। কিন্তু হিন্দুদের মন্দিরের মধ্যে মুসলমানের সন্তান দেয়। কথা বলেন ঠিক কিনা? নামাজের মাধ্যমে মুসল্লিদেরকে পাওয়া যায় না, কিন্তু টিফির দোকানে, চা হোস্টেলের মধ্যে পাওয়া যায়। ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে রাত্রিটা পার করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে এই জন্য জীবনটা দান করেন নাই। আল্লাহ তাআলা আমলে সালেহ, নেক আমল করার জন্য আপনাকে আমাকে জীবনটা দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে জানিয়ে দেব তোমরা দুনিয়ার মধ্যে কি করেছো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। এই পা দ্বারা হেঁটে হেঁটে হিন্দুদের মন্দিরের মধ্যে গেলাম, গান বাজনার মধ্যে গেলাম, মানুষকে জুলুম করলাম, জবান দ্বারা কষ্ট দিলাম। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বান্দার এই জবানগুলো আল্লাহর সামনে সাক্ষ্য দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বান্দার মুখের মধ্যে মোহর মেরে দিবেন। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু, আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দিব। কারণ মানুষগুলি মিথ্যা বলবে, দুনিয়ার মধ্যে নেক আমল না করেও আল্লাহকে বলবে আল্লাহ নেক আমল করেছি। এই জন্য আল্লাহ তাআলা মুখের মধ্যে মোহর মেরে দিবেন, মানুষ কথা বলতে পারবে না। নাখতিমু আলা আফওয়াহিহিম, মানুষগুলি কথা বলবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাতগুলো কথা বলবে, মানুষের হাত কথা বলবে। দুনিয়ার মধ্যে হাত দ্বারা কাকে জুলুম করলাম, এই দুনিয়ার মধ্যে হাত দ্বারা কি গুনাহের কাজ করলাম, এই হাত দ্বারা কার সম্পদ মেরে খেলাম, কার একটা সাইনের মাধ্যমে মানুষের উপর মিথ্যার অপবাদের মামলা লিখে দিলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে হাতগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আমাদের পাগুলি বিমা কানু ইয়াকসিবুন, আমাদের কৃতকর্মের সাক্ষ্য দিবে। এই পা দ্বারা কোন মানুষগুলি মুসলমানের সন্তান হয়ে হিন্দুদের মন্দিরে গিয়ে পূজার মধ্যে অবস্থান করেছে, এই পা দ্বারা হেঁটে হেঁটে কে গুনাহের কাজের মধ্যে গিয়েছে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য দান করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মৃত্যুর মাধ্যমেই আমাদের সমস্ত সংবাদগুলি জানিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর হাত থেকে কেউ বাঁচবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীর মৃত্যু হবে, মানুষের মৃত্যু হবে, চার পাওয়ালা জানোয়ারের মৃত্যু হবে, গরু ছাগল মহিষ দুম্বা যা কিছু দেখেন না কেন, 18,000 মাখলুকাত, যে সমস্ত প্রাণের মধ্যে, যে সমস্ত মানুষের মধ্যে, জীবের মধ্যে প্রাণ আছে, সকলের মৃত্যু হবে। কেউ দুনিয়াতে বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ থাকবে না, এমনকি মালাকুল মউত যিনি জান কবজ করেন তারও মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে কেউ অবশিষ্ট থাকবে না,
একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। একমাত্র তিনি চিরঞ্জীব, আল্লাহ তাআলা জীবিত থাকবেন। আল্লাহ সারা দুনিয়ার মধ্যে কোনো মানুষ জীবিত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সকলকে মৃত্যুবরণ করতে হবে, আমাদের সকলের মৃত্যু হবে। আমরা কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, সকলের মৃত্যু হবে। মানবের মৃত্যু হবে, দানবের মৃত্যু হবে, সকলের মৃত্যু হবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, শুধু যার প্রাণ আছে, যার জীবন আছে, সেই শুধু মৃত্যুবরণ করবে না। যখন দুনিয়ার মানুষগুলি মৃত্যুবরণ করবে, দুনিয়ার চার পাওনা জানোয়ারগুলি মৃত্যুবরণ করবে, এমন একটা সময় আসবে এই জগতের মৃত্যু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জগতের মৃত্যু হবে। জগতের মৃত্যু কিভাবে হবে? জগতে প্রাণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জগতের প্রাণ হলো, জগতের কুল কায়নাতের প্রাণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যেদিন এই জগতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলনে ওয়ালা কোনো মুসলমান থাকবে না, কোনো মানুষ থাকবে না, সেদিন জগতের মৃত্যু হয়ে যাবে। সেদিন এই জগতের মৃত্যু হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানবের মৃত্যু হবে, দানবের মৃত্যু হবে, সমস্ত পৃথিবীর সমস্ত আসবাবপত্রের মৃত্যু হয়ে যাবে। এমনকি গাছের মৃত্যু হয়ে যাবে। গাছের মৃত্যু হয়। আমরা তো শুনতে পাই অমুক এলাকায় 100 বছরের একটা গাছ ছিল, ওই গাছটা মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? গাছের কি মৃত্যু হয় না? গাছ কি মারা যায় না? অনেক বড় গাছ, বট গাছ, 200 বছরের গাছ, গাছটা মারা গিয়েছে। সকলের মৃত্যু হবে, জগতের মৃত্যু হবে। জগতের মৃত্যু কিভাবে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ বলনে ওয়ালা যখন থাকবে না, তখন জগতের মৃত্যু হয়ে যাবে। শুধু তাই নয়, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পুরা জগতের মৃত্যু কিভাবে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা জগতের মৃত্যু করবেন কিভাবে? পুরা জগতের মৃত্যু হয়ে যাবে। জগতের মৃত্যু কিভাবে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মৃত্যু দান করবেন। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা জমিন দেখতে পাইতেছি, একদিন এই জমিনের মৃত্যু হয়ে যাবে। জমিন কিভাবে মৃত্যু হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যেদিন পৃথিবী জমিন ভূকম্পিত শুরু হয়ে যাবে, জমিন কাঁপানি শুরু করবে। আল্লাহ তাআলা যখন দুনিয়ার মধ্যে কেউ থাকবে না, জমিনগুলো কাঁপতে থাকবে, ভূমিকম্পিত শুরু হয়ে যাবে। জমিনের মাধ্যমে মাটি খুঁড়লে পানি পাওয়া যায়। এখন আমরা জমিন জীবিত, কারণ আমরা যখন জমি খুঁড়ি, কথা বলেন ঠিক কিনা, জমির মধ্যে পানি বের হয়। কথা বলেন ঠিক কিনা? এই পানি বের হওয়া জমির প্রাণ, জমিনের জীবন আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন একদিন আসবে যখন কুল কায়নাত সমস্ত কিছুর মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তাআলা জমিনের মৃত্যু করবেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। জমিন ভূকম্পিত হয়ে যাবে, জমিন তার সবকিছু বের করে দিবে। সেদিন আর জমির নিচে মাটি খোঁড়ার পরেও জমির মধ্যে কোনো পানি পাওয়া যাবে না। আল্লাহু আকবার। জমিনের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল কারিআতু মাল কারিআ ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা জমিনের মৃত্যু করবেন, জমিনের মধ্যে আর কোনোদিন পানি পাওয়া যাবে না। এরপর আল্লাহ তাআলা বলেন আসবাবপত্রের মৃত্যু হবে। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন এই যে বিশাল বড় বড় পাহাড় দেখতে পাই, মধুকিলাইকু পাহাড়, চট্টগ্রামের মধ্যে বড় বড় পাহাড় দেখেন, এই পাহাড়গুলো একদিন মৃত্যু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াইদাল জিবালু সুইরাত ওয়াইদাল জিবালু সুইরাত ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আল্লাহ তাআলা বলেন একদিন এই পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবেন। এই বিশাল বড় বড় পাহাড়, মানুষের কোনো ক্ষমতা নাই এই পাহাড়কে নড়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি মৃত্যু দুনিয়ার মধ্যে কাউকে রাখবো না, কোনো জড় পদার্থ থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড়ও থাকবে না। ওয়াতাকুরুল জিবালু কালইহনিল মানফুশ ওয়া ইদাল জিবালু সুইরাত, এই পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ তাআলা বলেন আমি পাহাড়গুলো মৃত্যুদান করব, দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না। শুধু পাহাড় নয়, এই যে বিশাল বড় নদী সাগর আমরা দেখি, এই নদী সাগরগুলোর মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন নদীগুলোর মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বিশাল বড় বড় নদীগুলোর মৃত্যু হয়ে যাবে। নদীর মধ্যে আর কোনো স্রোত থাকবে না, সাগরের মধ্যে বিশাল কোনো পানি থাকবে না, এই পানিগুলো শুকিয়ে যাবে। আল্লাহ তাআলা নদীর মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে জড় পদার্থগুলো আল্লাহ তাআলা শেষ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন সূর্য দেখতে পাও তোমরা, সকালবেলা সূর্য ওঠে, এই সূর্যটা অনেক সময় মৃত্যু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইদাশ শামসু কুমিয়াত, সূর্যের মৃত্যু হয়ে যাবে। সূর্যের মৃত্যু কিভাবে হবে? আমরা দেখতে পাই সূর্য আমাদেরকে আলো দেয়, কথা বলেন ঠিক কিনা? সূর্য আমাদেরকে সুন্দর আলো দেয়, কিন্তু এমন একদিন আসবে যখন মানুষ থাকবে না, কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে মৃত্যুদান করবেন। সেদিন সূর্যের কিরণ, সূর্যের আর আলো থাকবে না, আলো নিভানোর মাধ্যমে আল্লাহ তাআলা সূর্যের মৃত্যু ঘটিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে তোমরা চন্দ্র দেখতে পাও, রাতের মধ্যে আলো দেয়, রাতের বেলা অন্ধকার তোমাদেরকে চন্দ্র আলো দেয়, চন্দ্র তোমাদেরকে আলো দেয়। আল্লাহ তাআলা চন্দ্রের আলো নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মৃত্যু ঘটাবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাইদা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমার। আল্লাহ তাআলা বলেন কালকে আমি যখন এই সূর্যে এই চন্দ্রের আলো বন্ধ করে দিব, এই আলো বন্ধ করার মাধ্যমে চন্দ্রের মৃত্যু হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে বিশাল বড় বড় তোমরা তারকা দেখতে পাও, এই তারকাগুলোর মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইদান নুজুমু কাদারাত, এই তারকাগুলো আল্লাহ তাআলা মৃত্যু ঘটিবেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন দুনিয়ার মধ্যে মানুষের মৃত্যু হলো, চার পাওয়ালা জানোয়ারের মৃত্যু হয়ে গেল, জমিন মারা গেল, জমিন মারা গেল, নদী মৃত্যু হয়ে গেল, সূর্যের মৃত্যু হয়ে গেল, চন্দ্রের মৃত্যু হয়ে গেল, জমিনের নিচে আসমানের নিচে জমিনের উপরে সকল কিছুর মৃত্যু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমাদের মৃত্যু হয়ে গেল, সমস্ত প্রাণীর মৃত্যু হয়ে গেল। এখন আর কি বাকি আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ওগো আল্লাহ, আসমানের নিচে যা আছে সকল কিছুর মৃত্যু হয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলবেন না না না, দেখো আর কি বাকি আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ওগো আল্লাহ, 7 আসমান বাকি আছে, 7 আসমানে 7 জন ফেরেশতা বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজকে আসমানেরও মৃত্যু হয়ে যাবে, আসমান বহনকারী 7 জন ফেরেশতারও মৃত্যু হয়ে যাবে। আজকে তারা কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইদাস সামাউ ফাতারাত, ইদাস সামাউ শাক্কাত। আল্লাহ তাআলা বলেন আজকে আসমানের মৃত্যু হয়ে যাবে, আসমানগুলো বিদীর্ণ হয়ে ফেটে যাবে। আল্লাহ তাআলা আসমানে মৃত্যু দান করবেন। এবার আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে বলবেন ওগো মালাকুল মউত আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে ওগো আল্লাহ, এখন আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাকি আছে। আপনার যে আরশ আলাল আরশি তাহতাস সারা, আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাকি আছে, 8 জন ফেরেশতা বাকি আছে। আল্লাহ তাআলা বলবেন এই 8 জন ফেরেশতারও মৃত্যু হয়ে যাবে, আজকে কেউ বাঁচতে পারবে না। কান কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল কিছুর মৃত্যু হবে, আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশ বহনকারী 8 জন ফেরেশতার মৃত্যু ঘটিয়ে দিবেন। আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে ওগো আজরাইল এখন আর কে বাকি আছে? এবার বলো ওগো আল্লাহ,
আমরা ফেরেশতাদের মধ্যে 4 জন প্রসিদ্ধ ফেরেশতা বাকি আছি। আজরাইল, মিকরাইল, ইসরাফিল, আমি আজরাইল 4 জন বাকি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আজরাইলকে বলবেন, গো আল্লাহ, আজরাইল তুমি জিব্রাইল এবং মিকরাইলকে ডাক দাও, তাদের মৃত্যু হয়ে যাবে। এবার যখন জিব্রাইল এবং মিকরাইলের মৃত্যুর জন্য ডাকা হবে, এবার যখন জিব্রাইল এবং মিকরাইলের মৃত্যুর সংবাদ চলে আসবে, এবার আরশ, আল্লাহর আরশ আল্লাহর কাছে সুপারিশ করবে, ওগো আল্লাহ, আরশের মন তখন কেঁপে যাবে। আল্লাহ তাআলা জিব্রাইলের মৃত্যু ঘটাবেন এবং মিকরাইলের মৃত্যু ঘটাবেন। কারণ জিব্রাইল তো এমন ফেরেশতা, যেই ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী আনতেন। রাসূল হারা গুহায়, জিব্রাইল হারা গুহায়, রাসূল মক্কায়, জিব্রাইল মক্কায়। রাসূল কাফেরদের সঙ্গে যুদ্ধে গেছে, জিব্রাইল রাসূলের সঙ্গে আছেন। কথা বলেন ঠিক কিনা? এবার যখন জিব্রাইলের মৃত্যুর সময় এবং মিকরাইলের মৃত্যুর সময়, মিকরাইল সমস্ত মানবের সেবা করে, আর আজরাইল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 জন ফেরেশতার মৃত্যু ঘটাবেন, 2 জন ফেরেশতাও মৃত্যু হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আজরাইলকে বলবো, গো আজরাইল, 2 জন ফেরেশতা মৃত্যু হয়ে গেল, এখন আর কে বাকি আছে? তিনি বলবো, গো আল্লাহ, আমি আর ইসরাফিল ফেরেশতা বাকি আছি। আল্লাহ তাআলা আজরাইলকে বলবেন, ওগো আজরাইল, এই ইসরাফিল ফেরেশতার মৃত্যু ঘটাও। ইসরাফিলের মৃত্যু হয়ে যাবে। এবার আর কেউ বাকি থাকলো না, আল্লাহ এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আজরাইলকে বলবো, আজরাইল, এখন আর কে কে বাকি আছে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য? আজরাইল এবার বলবো, গো আল্লাহ, এবার তো আমি আর আল্লাহ আপনি বাকি আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলবো, গো আজরাইল, এবার তুমিও বাঁচতে পারবে না। এই কথা শোনার পর আজরাইল চিৎকার দিয়ে কান্না শুরু করবে। আমি তো মানুষের জান কবজ করতাম, আমি তো মানুষের মায়ের বুক খালি করতাম, আমি তো আজরাইল মানুষের বাবার তার সন্তানকে কেড়ে নিতাম। কথা বলেন ঠিক?